আসসালামু আলাইকুম। আবার অনেক দিন পরে এই ভিডিও দিচ্ছি আর কি। অনেক ব্যস্ত সময় গেল। আলুগুলোতে দ্বিতীয়বারের মতো মাটি উঠায় দেওয়া হলো, এই জন্য এটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো যে আলুর জমিটা দেখতেছেন, এটার বয়স মোটামুটি 31 দিন। আর এটা হচ্ছে সেই জমিটা যেটাতে ঘাস ছিল, ঘাসের জমিটা। এর পাশেই আরও দুইটা জমি আছে আমার। তো তার মধ্যে এই জমিটাতেই সব থেকে ভালো আলু হয়েছে আর কি। ঘাসের জমি যেটা ছিল এটাতেই সব থেকে ভালো আলু হয়েছে। তারপরে এই পাশের জমিটা, এই পাশের জমিটাতে আবার অল্প একটু অন্য জাতের আলু আছে। এই আলুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দিকে বলে, এটাকে বলে পাকড়ি। আর এই পাশে যেটা দেখলেন এটা হচ্ছে স্টাইরিক্স, আমাদের দিকে বলে স্টিক। আর স্টাইরিক্স এই জমিটাতেও আছে, এই পাশে পাকড়ি আছে আর কি। এই যে এখানে একটু, আর এখানে এই যে এতটুকু জায়গা, আর বাকিটা স্টিক আছে। তো পার্থক্যটা একটু দেখলেই বুঝতে পারবেন যে ওই জমিটার সাথে এই জমিটার পার্থক্য কতখানি। এই জমিটা যদি দেখাই, তাহলে এখন এই জমিটাতে যে স্টিকের গাছগুলো আছে, স্টাইক্সের গাছগুলো, এগুলো এখনও ওইটার মতো বড় হয় নাই। হ্যাঁ, আর এই পাশে এগুলো তো এখনই বড় হবে না, আরও সময় লাগবে। এগুলো দীর্ঘমেয়াদী আলু, মোটামুটি 120 দিনের মতো লাগে এটাতে। আর স্টাইরিক্স হচ্ছে 90 দিনের আলু। এইটা হইতেছে আরেকটা জাতের আলু। এটার নাম হচ্ছে কোরাজন। তো আমি কার্টুন কিনছিলাম মালিক সিড, মালিক সিডের কোরাজন। এইটাও আলহামদুলিল্লাহ ভালো গাছ হয়েছে। এখনও গাছ, পাশের যে জমিটা আছে এইটার মতো হয় নাই। এটা তো অলমোস্ট ঢেকে গেছে, আর 3-4 দিনের মধ্যে পুরোটাই ঢেকে যাবে। তো এগুলো আর একটু সময় লাগবে। এগুলো দেখা গেল যে আরও 7 দিন বা 10 দিনের মতো সময় লাগবে ঢেকে যেতে। তো মাটি বেঁধে দিয়ে, সার দিয়ে মাটি বেঁধে দিয়ে তারপর সেচ দেওয়া হয়েছে তিনটা। মোটামুটি আলু লাগানোর পর থেকে এখন পর্যন্ত তিনটা সেচ দেওয়া হইলো। আরও 3 থেকে 4টা সেচ দেওয়া হবে তোলা আলু ওঠানোর আগে পর্যন্ত। তো মোটামুটি 3টা জাতেরই আলু লাগাইছি। একটা হচ্ছে পাকড়ি লাগাইছি খাওয়ার জন্য, অল্প একটু জায়গা। তারপরে আছে স্টাইরিক্স, তারপরে এটা হচ্ছে কোরাজন। এই তিনটাই। তো এগুলোর বয়স চলে হচ্ছে 33 দিন, 33 না সরি 31 দিন। আমার আরেকটা জমি আছে ওই পাশে, আরও দুইটা, মানে ওইদিকে মোটামুটি 1 বিঘার মতো আছে। ওইটার বয়স হইতেছে আপনার 33 দিন, এটা 2 দিন আগে। তো ওইটা আরেকদিন দেখাবো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।